गांधी अमर रहे, राजीव गांधी अमर रहे, राजीव गांधी আমরা তোমাকে ভুলছি না ভুলবো না, রাजीव गांधी আমি তোমাকে ভুলছি না ভুলবো না, রাजीव गांधी আমরা তোমাকে ভুলছি না ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जातीय कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। महिला कांग्रेस जिंदाबाद, जिंदाबाद। তুমি আগে ধরে আনিও এই গেটে, আসলে এদিক দিয়ে দিন না একটা বলুন না। দুজন দিন না মিষ্টি বক্স দিচ্ছি দেখবেন আপনারা কি জন্য দাঁড়িয়ে আছেন। কারণ মানুষকে শিক্ষার মধ্যে আরো সংযুক্ত করা, সেই জন্য তিনি শুরু করেছিলেন ইগনু 1985 সাল। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইগনু মানে কারিগরি শিক্ষার মানকে উন্নত করার জন্য এবং সাধারণ মানুষ যাতে সাধারণ ছাত্রছাত্রী। আজকে রাজীব রত্ন গান্ধী জন্মজয়ন্তী আমরা পালন করছি মুক্তধারা সত্যাগ্রহের মাধ্যমে। শিক্ষাক্ষেত্রে যা দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার অধঃপতনে যাওয়া আমরা দেখতে পাচ্ছি, শিক্ষকদের মৃত্যু আমরা দেখতে পাচ্ছি, শিক্ষকদের অসম্মান আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্য তথা আমাদের ভারতবর্ষে যে নব্য শিক্ষা এবং নব্য প্রজন্মের দিকে এগিয়ে যাওয়া, নব্য প্রজন্মকে আধুনিকতা শেখানো, তার প্রতিকৃত শ্রী রাজীব রত্ন গান্ধী, যিনি আমাদের দেশকে বিশ্বের আসনে অগ্রণী ভূমিকায় এনে দিয়েছিলেন। আজ সেই দিন আস্তে আস্তে খারাপ দিনে পরিণত হচ্ছে। নরেন্দ্র মোদীর জমানায় আচ্ছে দিনের জায়গায় আমরা বুড়া দিনের স্বপ্ন দেখতে শুরু করেছি এবং তাতে শিলমোহর দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোদি আর দিদির বাইনারি বাংলার মানুষ ভুলে যাচ্ছে না, তারা দেখতে পাচ্ছে, তাদের চোখ খোলা আছে। এই মুক্তধারা সত্যাগ্রহের মাধ্যমে আমরা সকলের কাছে এই সত্যটাই উদ্ঘাটন করতে চাই। আজকে আমাদের রাজীব রত্ন গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এই দিনটাকেই বেছে নিলাম, কারণ তিনি সদ্ভাবনার জনক ছিলেন। উনি ছিলেন আমাদের যুব সমাজের একটা প্রতিষ্ঠা আর এডুকেশনে অগ্রগামী যাকে বলা যেত। উনি নিয়ে এসেছিলেন সচেতনা 21 বছর থেকে 18 বছর ভোটার তালিকা যুবদেরকে প্রধান কার্য করে দিয়েছেন, ভোটার তালিকায় ভোট দিতে অধিকার করেছিলেন। আর সেই ভোট আজকে কি অবস্থা দেখছেন, কি হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন। আর উনি ছিলেন যে এডুকেশনকে সামনে নিয়ে এসেছিলেন, যে নিম্নবর্তী যদি লোকেরা ছেলেরা পড়তে না পারে ওনাদের জন্য জন বিশ্ববিদ্যালয় করেছিলেন। এইগুলো যাকে বলা যেত, উনি এই গাইডলাইন করেছিলেন। উনি করেছিলেন প্রথমে যখন সংযুক্ত যুক্তরাষ্ট্ররা ওনারা আমাদের কম্পিউটার দিতে চায়নি, তখন উনি ক্রান্তি নিয়ে এসেছিলেন। আমাদের কম্পিউটার নিয়ে এসে একটা প্রীতম কম্পিউটার নিয়ে এসেছিলেন, ক্রান্তি করে নিয়েছিলেন। উনি এসেছিলেন তখন ইসকো চালু করেছিলেন। উনি আমাদের রূপরেখা, কিন্তু উনি যে শিক্ষাটা চেয়েছিলেন এইখানে ভারতবর্ষে, সে শিক্ষাটা হোক, সেই শিক্ষাটা হতে পারছে না। আপনি দেখছেন 26,000 শিক্ষক বাইরে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। এইটা হলো মোদির রূপরেখা। সেই স্বপ্নকে উত্তীর্ণ করছেন কি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে সেই অবস্থা, ওই লাইনে গাইডলাইনে চলছেন। ওই জন্য আজকে আমাদের রাজীব গান্ধী সত্যাগ্রহ আজকে নিয়ে ওনার চেতনা নিয়ে আজকে আমরা সত্যাগ্রহ করছি। এটা হলো মুক্তধারা ভিতরেই আমরা করছি আন্দোলন দীর্ঘদিন যে আপনারা দেখছেন এডুকেশন নিয়ে। সেই মুক্তধারা আজকে আমরা রাজীব গান্ধীর জন্মদিনটা বেছে নিলাম, এই সত্যাগ্রহ চালু করলাম।
ওনার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা মমতা ব্যানার্জি মোদি ভেঙে দিয়েছেন। উনি যে নতুন চিন্তাধারা নিয়ে এসেছিলেন মানুষের জন্য, সেই চিন্তাধারাকে মোদি স্বপ্নকে পুরোপুরি মমতা ব্যানার্জি করে দিচ্ছে। এই নিয়ে আজকে আমাদের আন্দোলন সত্যাগ্রহ। পবন পাণ্ডে, আইএনটিসি সেবা দলের সভাপতি।